নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপিটি হলো ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই বলে নিই, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে ভিডিও বানাতে আমি আরও উৎসাহী হব। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছিলাম দুটো বড় সাইজের আলু, লম্বা লম্বা করে খুব পাতলা করে কেটে নিয়েছি। আর এরপরেই নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের টমেটো, 4 ফালি করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তারপরেই নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছু গোটা জিরে ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদা, 3টে শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি কুচনো ধনেপাতা আর পরিমাণ মতো নুন। আর এখানে আমি নিয়েছিলাম ট্যাংরা মাছ 250 গ্রাম মতো। ট্যাংরা মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এখন এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর তার সাথে অল্প সামান্য সর্ষের তেল দিয়ে একসাথে মেখে রাখছি। মাছটাতে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছটাকে 5 মিনিট মতো রেখে দেবো। আর মাছটাতে আমি সর্ষের তেল দিলাম কারণ মাছটা কড়াতে ছাড়লে ফুটবে না। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এরপরেই 75 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে এসেছে। এরপরেই কিছুটা পরিমাণে মাছ তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরে বাদবাকি মাছটুকু তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মাছটাকে 2 পিঠ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখছি। এরপরেই ফোড়নে দিয়ে দিলাম অল্প সামান্য গোটা জিরে। আর এরপরে আলুর টুকরোগুলো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আর তারপরেই দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো, দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্টটা। আর তারপরেই এই মশলা ধোয়া জলটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। আর আলুটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। এই উষ্ণ গরম জলটা অ্যাড করে দেওয়ার কারণই হলো আলুটা খুব ভালোভাবে কষে সেদ্ধ হয়ে যাবে আর যে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটাও থাকবে না। আর তার সাথে সাথে আমি পরিমাণ মতো নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা খুব ভালোভাবে মশলা শুদ্ধ কষা হয়ে গেছে। আর এখন এতে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটাকে প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এখন এতে ভাজা মাছটাও অ্যাড করে দিলাম। এই ভাজা মাছটা অ্যাড করে দেওয়ার পরই এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এই ঝোলটাকে
প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ফুটতে দেব। দেখুন রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।